হঠাৎ চমকে উঠলাম। কিছু হরিণ দেখতে পেলাম, তারা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, কেউ কেউ এক জায়গায় শুয়ে আছে। শহরের ভিতরে এমন প্রাণীর দেখা একদম অপ্রত্যাশিত। চারদিকে উঁচু উঁচু দালান, মধ্যখানে সুন্দরবনের হালকা ভিউ। কি মনোরম পরিবেশ। Hey guys, Assalamu alaikum. I'm with you ASB Nunnabi from Heaven Bus. So welcome to my new documentary vlog video. আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটা শহরের কোলাহল থেকে পুরোপুরি মুক্ত। এক চেনা জায়গা, অথচ অচেনা মনে হয়, যেটা ঢাকা আব্দুল্লাহপুর দক্ষিণখানে অবস্থিত। আর সেই হারানো রংটাকেই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গোয়ালটেক বাগানবাড়ি হয়তো আধুনিক শহরের সবচেয়ে পরিচিত নাম নয়, তবে এর ভিতরে আছে জীবনের টানা পোড়ানো গল্প আর আবেগ। এই জায়গা বদলাচ্ছে, বাড়ছে, কিন্তু তার একটা আপন রং রয়ে গেছে। শহরের আঁকাবাঁকা পথ ধরে আমরা ছুটে চললাম দুপুরবেলায় সেই জায়গাটি দেখার জন্য। শহরের কোলাহল, গাড়ির হরন আর ব্যস্ততা পেরিয়ে আমি আজ এসেছি এক চমৎকার জায়গায়, একটা বাগান বাড়ি। তা যেন শহরের ভিতরে একখণ্ড গ্রাম না, শুধু গ্রাম না, যেন এক টুকরো সুন্দরবন এনে কেউ রেখে দিয়েছে এখানে। এই বাগান বাড়িটি শহরের ভিতরে, ঢাকার মাঝে এমন এক জায়গা যেখানে পা রাখলেই চারপাশে গাছ, পাখির ডাক আর শান্ত পরিবেশ। দেখা মিলল দোলনা, বসার বেঞ্চ, সবুজ ঘাসে ঢাকা মাঠ, আর এক পাশে ছোট্ট খাঁচায় বিভিন্ন প্রজাতির কবুতর। এখানে রয়েছে ছোটদের জন্য অনেক কিছু, দোলনা, স্লাইড, মেরিগোরাউন্ড, যেটা শুধু ছোটদের না, বড়রাও পছন্দ করবে। শহরের এই কোলাহলের মাঝে এমন আনন্দের স্পেস পাওয়া সত্যি সৌভাগ্যের। সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো গাছপালা আর শান্ত পরিবেশ। একটু হেঁটে ঘুরে বেড়ালাম, কোথাও বসলাম, মনটা হালকা হয়ে গেল। সাথে আমার মোবাইলটা নিয়ে আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করছিলাম। চারপাশে প্রকৃতি, পাখির ডাক, হরিণের নরম চলাফেরা, যেন পুরো একটা রিল্যাক্স মুভমেন্ট। এই বাগান বাড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ। জায়গায় জায়গায় আবর্জনা, রাস্তার পাশে আবর্জনা, নালা, নর্দমা আর কিছুটা জলাবদ্ধতা, যেটা আমি ইতিপূর্বে আমার একটি ভিডিওতে বলেছিলাম। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যা বুঝলাম, এই বাগান বাড়িটি সরকার কিংবা বন বিভাগ কারো কাছেই সংরক্ষিত নয়। এই বাড়িটি হচ্ছে একটি ব্যক্তিগত সম্পদ, এবং যিনি তার মালিক, এটা তার অর্থায়নে পুরো পরিচালিত। আমরা যখনই হরিণগুলো দেখতে পাই পুরোপুরি চমকে উঠলাম। কিছু দূরে হরিণ দেখতে পেলাম, তারা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, কেউ কেউ এক জায়গায় শুয়ে আছে। শহরের ভিতরে এমন প্রাণী দেখা একদম অপ্রত্যাশিত। তার থেকে অবাক করা বিষয় হচ্ছে এখানকার হরিণদের গায়ের রং একদম ন্যাচারাল। সাধারণত পার্কের হরিণদের গায়ের রং একটু ফ্যাকাশে বর্ণের হয়ে থাকে। তারা এক পরিবেশে থাকতে থাকতে তাদের গায়ের রংগুলো চেঞ্জ হয়ে যায়। ছুটির দিনে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি না রেখে ঘুরে আসতে পারেন এই বাগান বাড়ি থেকে, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এটা এমন এক জায়গা যেখানে পরিবার, বন্ধুদের নিয়ে সময় কাটানো যায়, ছবি তোলা যায় এবং নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া যায়। তা যদি শহরের ভিতরেই থাকে তবে তো কথাই নেই। তোমরা যদি কখনো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাও, এমন একটা জায়গা খুঁজো যেখানে শুধু গুগল ম্যাপ না, তোমার মনেও থাকবে।